ভারতবর্ষের রাজধানী নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে এবং হজরত নিজামুদ্দিন আউলিয়া মেহবুবে ইলাহি রহমতুল্লাহ আলাহের দরগা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে মেহরৌলি শরীফ নামক এলাকায় রয়েছে একজন এমন আল্লাহর ওলির দরগা যিনি চিস্তিয়া তরিকার একজন কুখ্যাত আউলিয়া, যিনি হজরত নিজামুদ্দিন আউলিয়ার গুরু এবং বাবা ফরিদুদ্দিন গঞ্জশক্কর রহমতুল্লাহ আলাহের পীর মুর্শিদ, আর খাজা গরিব নওয়াজ মহিনুদ্দিন চিস্তি হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাহের জানশীন ও খাস খলিফা, যার নাম হজরত সৈয়দ খ্বাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তাআলা আলাই, জানার হাতে তখনকার দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন ইলতুতমিশও মুরিদ হয়েছিলেন। ঝানার নামে মুসলিম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নিদর্শন কুতুব মিনারের নামকরণ করা হয় সেই আল্লাহর ওলির নামে। আর আজকের এই ভিডিওতে দিল্লির সেই কুখ্যাত আউলিয়া বাবা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাহের পবিত্র দরগাটি আপনাদেরকে জিয়ারত করাবো এবং হজরতের চান কিছু হিস্ট্রি ও মালুমাত এবং ভিডিওর শেষে হজরতের জানাজা সম্পর্কেও বিস্তারিত জানাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কুতুবুল আকতাব, যুগের শ্রেষ্ঠ ওলি, দিল্লির কুতুব হজরত সৈয়দ শাহ খ্বাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তাআলা আলাই, যার প্রসিদ্ধ লাকাব বা উপাধি রয়েছে মালিকুল মশায়েক, কুতুবুল আকতাব, রায়েসুল সালেকিন, সিরাজুল আউলিয়া। এই সমস্ত লাকাব বা উপাধি হজরত কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তাআলা আলাইর রয়েছে এবং হজরত কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তাআলা আলাই তিনি জন্মগ্রহণ করেন 2 রমজান 1173 খ্রিস্টাব্দে এশিয়া মহাদেশের কিরগিস্তানের ঔশ নামক এলাকায় একজন সাদাত ঘরানায় তিনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ তিনি সৈয়দ ঘরানায় তিনি জন্মগ্রহণ করেন। হজরত বাবা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ তাআলা আলাই যখন মাত্র 1.5 বছর বয়স, তখন তাঁর আব্বা হুজুর হজরত সৈয়দ কামাল উদ্দিন শাহ চিস্তি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি ইন্তেকাল করেন। তারপর থেকে বাবা কুতুবুদ্দিন তাঁর মায়ের কাছে তিনি মানুষ হন। তারপর যখন বাবা কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের 4 বছর 4 মাস 4 দিন বয়স হলো, তখন তাঁর আম্মা হুজুর চাইলেন যে আমার ছেলের বিসমিল্লাহ খানি করানো হোক। বন্ধুরা, এই যে বিসমিল্লাহ খানি, মূলত এটি কোনো বাচ্চার বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হয়, তো বুজুর্গানের দিনেদের তারিকা হলো বা বড় বড় আউলিয়া কেরামদের তারিকা হলো যে তানাদের বাচ্চাদেরকে তানারা বিসমিল্লাহ খানি করাতেন। এতে কি হতো, আত্মীয় স্বজনদেরকে ডাকা হতো, বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় আউলিয়া কেরাম এবং বড় বড় পীর মাশায়েখ সুফি বুজুর্গদের ডাকা হতো এবং একজন খাস আলেমের দিনের হাতে বিসমিল্লাহ খানি করানো হতো। বিসমিল্লাহ খানি হলো সেটাই, যখন কোনো বাচ্চার 4 বছর 4 মাস 4 দিন বয়স হয়, তো তারকে দিনের শিক্ষা দেওয়া হতো, অর্থাৎ কোরআন শরীফ আলিফ বা তা তানাদেরকে পড়ানো হতো। তো সেইভাবে বাবা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহের আম্মাজান তিনি বিসমিল্লাহ খানির আয়োজন করেন এবং সেই সময় পাশের একটি এলাকায় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি তাশরিফ এনেছিলেন এবং খাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইয়ের আম্মাজান খাজা গরিবে নওয়াজকে খুসুসি দাওয়াত দেন, আর খাজা গরিবে নওয়াজ সেই দাওয়াতে অংশগ্রহণও করলেন এবং বাবা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকিকে সামনে বসিয়ে তিনি আলিফ বা পড়াতে যাবেন কি, তখন খাজা গরিবে নওয়াজ থমকে গেলেন। তখন পিছনে বসে থাকা আরও অন্যান্য উলামায়ে কেরাম খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করলেন, হুজুর কি হলো, আপনি পড়াতে গিয়ে থমকে গেলেন? তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি বললেন, আমি তো পড়াতে চেয়েছিলাম, কিন্তু আমার কানে একটি শব্দ ভেসে এলো যে হে মঈনুদ্দিন হাসান, তুমি দাঁড়াও, এখন বাগদাদ থেকে কাজী হামিদুদ্দিন তিনি আসবেন এবং এই বাচ্চাকে তিনিই পড়াবেন, আমি তার জন্য পড়ানো বন্ধ করে দিয়েছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে কাজী হামিদুদ্দিন দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি উপস্থিত হলেন আর খাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইকে সামনে বসিয়ে একটি সাদা কাগজে আলিফ বা লিখে পড়তে বললেন, কিন্তু বাবা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি তিনি পড়লেন না। যখন কাজী হামিদুদ্দিন তিনি জিজ্ঞাসা করলেন, বাবু তুমি পড়ছো না কেন? তখন বাবা কুতুবুদ্দিন বললেন যে আপনি আলিফ বা না লিখে সুবহানাল্লাহ দিহি লিখুন, আমি সেখান থেকে পড়ব। তখন কাজী হামিদুদ্দিন দেহলভী তিনি বললেন, বাবু ওটা তো 15 পারার প্রথম আয়াত, তোমার তো এখন বিসমিল্লাহ খানি করানো হচ্ছে, তুমি আলিফ বা পড়ো। তখন বাবা কুতুবুদ্দিন বললেন যে হুজুর, আমি ছোটবেলা থেকে আমার মায়ের মুখ থেকে আমি প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত শুনতাম। আমার মা 14 পারা হাফেজে কোরআন আছেন, আর আমি এই 4 বছর আমার মায়ের মুখ থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে শুনতে আমার কোরআন শরীফ মুখস্থ বা হিফজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য হুজুর আমি 15 পারা থেকেই
পড়তে চাইছিলাম। আল্লাহু আকবার। তিনি কত বড় আল্লাহর ওলি, যিনি যেনার মায়ের মুখ থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে। এটা কোনো সাধারণ বাচ্চার ক্ষমতা নয়, বেশক এগুলো একজন আল্লাহর ওয়ালিদের নিশানি। তবে বন্ধুরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির এই ঘটনার পর থেকে কিন্তু আমাদের একটি শিক্ষা নেওয়ার প্রয়োজন। কারণ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বাল্যবেলায় থেকে কিন্তু দ্বীনেরই মহলে অর্থাৎ দ্বীন মহলে তিনি ছিলেন। কিন্তু আমরা দেখুন, আমাদের সমাজ দেখুন, দ্বীনি মহল ছেড়ে দিয়ে আমরা দুনিয়াবি মহল নিয়ে পড়ে রয়েছি। আমাদের ঘরে যখন শিশু বাচ্চা হয়, তাকে আমরা গান বাজনা, মোবাইল ইত্যাদি টেলিভিশনে তাদেরকে মত্তহারা করে রাখি। কিন্তু হযরতের মা দেখুন, তাকে কোরআন শরীফ তেলাওয়াত শোনাতেন, তাই তিনি ছোটবেলায় 4 বছর বয়সেই 14 পারার কোরআনের হেফজ করে ফেলেছিলেন। আল্লাহু আকবার। এগুলো বেশক একজন আল্লাহর ওয়ালিদের নিশানি। কিন্তু আমরা সেই সব আউলিয়া কিরামদের মান্যওয়ালা, আমরা তানাদের আখলাক ও চরিত্রকে আমাদের মধ্যে নিয়ে আসার দরকার। তারপর যখন বাবা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করার সময় এলো, তখন ওনার আম্মাজান ওনার খাদেমকে ডাকলেন আর কিছু শিরিনি কিনে দিয়ে বললেন, বাবা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করে এসো। তখন সেই খাদিম বাবা কুতুবউদ্দিনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একজন বুজুর্গ ব্যক্তির সাথে দেখা। সেই বুজুর্গ ব্যক্তি খাদিমকে জিজ্ঞাসা করলো, এই বাচ্চাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তখন সেই খাদিম বললেন, মাদ্রাসাতে ভর্তি করতে নিয়ে যাচ্ছি। তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন, এই বাচ্চাকে আমার সাথে নিয়ে চলো, আমি একটি অন্য মাদ্রাসাতে ভর্তি করে দেবো। তখন সেই খাদিম আর বাবা কুতুবউদ্দিনকে নিয়ে সেই বুজুর্গ ব্যক্তির সাথে সাথে চলতে শুরু করলেন। বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে অনেকটা হাঁটার পর অবশেষে পৌঁছালেন সেই বুজুর্গ ব্যক্তি একটি মাদ্রাসার সামনে। আর সেই মাদ্রাসাটা ছিল তখনকার সময়ের অনেক বড় এবং নাম করা একটি মাদ্রাসা। আর ওই মাদ্রাসার যিনি শিক্ষক বা টিচার ছিলেন, তিনি একজন সুফি বুজুর্গ এবং বহুত বড় ওলামায়ে দ্বীন ছিলেন, যার নাম হযরত শেখ আবাহাস রহমতুল্লাহ তাআলা আলাইহি। এবং সেই বুজুর্গ ব্যক্তি সেই মাদ্রাসার ওস্তাদ শেখ আবাহাসকে ডাকলেন এবং সেই বুজুর্গ ব্যক্তি বললেন, হে শেখ আবাহাস, তুমি এই বাচ্চাকে খাসভাবে তারবিয়াত করো, সে যেন অনেক বড় আলেম দ্বীন হয়। এই বলে সেই বুজুর্গ ব্যক্তি শেখ আবাহাসের হাতে হযরত সৈয়দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে তুলে দিয়ে সেই বুজুর্গ ব্যক্তি হাঁটতে হাঁটতে চলে যান। তখন সেই মাদ্রাসার উস্তাদ শেখ আবাহাস তিনি খাদিমকে বললেন, হে খাদিম, তুমি কি জানো এই ব্যক্তিটা কে ছিল? তখন খাদিম বললেন, না হুজুর, আমি তো ঠিক চিনলাম না ইনি কে ছিল। তখন শেখ আবাহাস তিনি বললেন, ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। তিনি আমাকে কি বলে গিয়েছেন জানেন? তিনি আমাকে বলে গিয়েছেন এই বাচ্চাকে যেন আমি খাসভাবে তারবিয়াত করি আর বাবা কুতুবউদ্দিনকে বড় আলেমের দ্বীন বানাই। তো বন্ধুরা, আপনারা এটুকুই ভেবে দেখুন, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শিক্ষা নিয়ে যিনি হযরত খিজির আলাইহিস সালাম তিনিও চিন্তা ভাবনা করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই মাদ্রাসায় তিনি বহু বছর যাবৎ পড়াশোনা করেন এবং মাদ্রাসায় থেকে তিনি মুকাম্মাল তালিম কমপ্লিট করেন। এবং মাদ্রাসা থেকে তিনি যখন ফারিগ হন, তখন হযরত বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মনে মনে ভাবলেন, এখন আমার ইলমে জাহিরি, ইলমে বাতিনি এবং ইলমে মারিফাতের মতন শিক্ষা আমার প্রয়োজন। অর্থাৎ তানার একজন কামেল পীরেরও প্রয়োজন, যিনি আমার মারিফাতের শিক্ষা সহজ করে দেবে। তারপর হযরত বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি আবারও হযরত খিজির আলাইহিস সালামের সাথে তিনি দেখা করেন। কারণ বাবা কুতুবউদ্দিনের একটি এমন খাস দোয়া জানা ছিল, সেই দোয়াটা তিনি যখনই পাঠ করতেন, বাবা কুতুবউদ্দিনের সামনে হযরত খিজির আলাইহিস সালাম তিনি উপস্থিত হয়ে যেতেন। তো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সেই দোয়াটি পাঠ করেন এবং সঙ্গে সঙ্গে হযরত খিজির আলাইহিস সালাম তানার সামনে উপস্থিত হন। এবং হযরতের সামনে যখন উপস্থিত হলেন, তখন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি বললেন, হুজুর, আমি একজন কামেল পীরের সন্ধান করছি, আপনি আমার কামেল পীরের সন্ধান করে দিন। তখন হযরত খিজির আলাইহিস সালাম তিনি বললেন, হে কুতুবউদ্দিন, তুমি ইস্পিহান চলে যাও, সেখানে তোমার শেখ, তোমার পীর রয়েছে। তখন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ভাবলেন যে ইস্পিহানের সরজমিনে তখন একজন মশহুর ও মারুফ একজন ওলি থাকতেন, যার নাম হযরত মাহমুদ ইস্পিহানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ভাবলেন যে হযরত খিজির আলাইহিস সালাম হয়তো মাহমুদ ইস্পিহানির ইশারা করেছেন। তো সঙ্গে সঙ্গে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইস্পিহান শহরের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু সেই সময় ইস্পিহান শহরে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তশরিফ এনেছিলেন একটি অনুষ্ঠান উপলক্ষে।
এদিকে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি যখন ইস্পাহান শহরে এসে পৌঁছালেন, তো ইস্পাহান শহরের রাস্তা দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, যেতে যেতে একটি মসজিদ তানার চোখে পড়ল। তো কুতুবউদ্দিন হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সেই মসজিদে যখন প্রবেশ করলেন, তো প্রবেশ করার সাথে সাথে তিনি দেখলেন মসজিদের ভেতরে অনেক বড় একটি মেহফিল হচ্ছে। আর সেই মেহফিলের মধ্যে হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তেনার মুরিদদেরকে দিনের তাবলীগ করছিলেন। যখন বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মসজিদে প্রবেশ করলেন, তখন সঙ্গে সঙ্গে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, বাবা কুতুবউদ্দিনের রাস্তা দাও, আমার কাছে আসতে দাও। যখন বাবা কুতুবউদ্দিন গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালেন, তখন হযরত খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ে থেকে একটি চাদর খুলে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে ইলমে মারিফাতের পুরো জ্ঞান বাবা কুতুবউদ্দিনের রুহুতে প্রবেশ করে। আর তিনি বুঝতে পারেন ইনি আমার মুর্শিদে কামিল। তারপর থেকে বাবা কুতুবউদ্দিন নিজের প্রিয় মুর্শিদের সাথে অনেকগুলো সফর করেন, কিন্তু বাবা কুতুবউদ্দিনকে এখনো পর্যন্ত খাজা গরিবে নওয়াজ তিনি খিলাফত আতা করেনি। বহুদিন পর হযরত খাজা গরিবে নওয়াজ তিনি দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাশারাত করলেন, হে মঈনুদ্দিন হাসান, তোমার মুরিদ বাবা কুতুবউদ্দিনকে তুমি খিলাফত আতা করো এবং তোমার প্রিয় মুর্শিদ খাজা উসমান হারুনি তোমাকে ঝা ঝা তাবারুকাত দিয়েছে, সেই সব তাবারুকাতও তোমার মুরিদকে দিয়ে দাও এবং তোমার তাবারুকাতগুলো দিয়ে দাও এবং তুমি বাবা কুতুবউদ্দিনকে খিলাফত আতা করে দাও এবং তুমি তোমার খলিফায়ে আজম হিসেবে গণ্য করো এবং তোমার জানাশীন হিসেবে গণ্য করো, তাকে তুমি খিলাফত আতা করো। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফের একটি অনুষ্ঠানে বড় বড় আউলিয়া কেরাম উপস্থিত ছিলেন, যেমন শাহাবুদ্দিন উমর শাহরবার্দী, হযরত শেখ ইস্পাহানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত শেখ বুরহানুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এই সকল আউলিয়া কেরাম সকলেই উপস্থিত ছিলেন এবং তানাদেরই সামনে হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাবা কুতুবউদ্দিনকে খিলাফত দিয়েছিলেন এবং নিজের জানাশীনও বানিয়েছিলেন। আর যখন খাজা গরিব নওয়াজ এই হিন্দুস্তানের সরজমিনে এসেছিলেন দিন ইসলামের প্রচারের উদ্দেশ্যে, তখন বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকেও সাথে করে নিয়ে এসেছিলেন এবং একসাথে প্রায় 10 লক্ষ বেধর্মী মানুষকে ইসলামের পথে এনেছিলেন। এবং তারপর হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি দিল্লিতে পাঠিয়ে দেন বাবা কুতুবউদ্দিনকে, কারণ দিল্লিতে তখন ইসলামের কমতি ছিল। এবং বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি যখন দিল্লির সরজমিনে এলেন, আসার পর ওনার মায়ের জন্য ওনার একটু মন খারাপ হলো, তাই তিনি নিজের জন্মস্থান ঔসে ফিরে গেলেন এবং ঔস শহরে ফিরে যাওয়ার পর তিনি তাঁর মায়ের সাথে দেখা করেন এবং মায়ের আবেদনে তিনি সেই ঔস শহরে একটি নিকাহও করেন, কিন্তু কোনো কারণবশত সেই বিবাহটা ভেঙে যায়। বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি তাঁর মাকে নিয়ে প্রথমে বাগদাদ, তারপর সিরিয়া, তারপর হামাস হয়ে ভারতের দিল্লিতে চলে আসেন। দিল্লিতে ফেরার সাথে সাথে দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ তানাকে অনেক বড়ভাবে ইস্তেকবাল করেন। আর দিল্লির সুলতান ইলতুতমিশ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতে মুরিদ হন। তারপর বিগত 40 বছর বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দিল্লির জমিনে থেকে তিনি দিন ইসলামের খিদমত করেন এবং 1235 খ্রিস্টাব্দে দিল্লির মেহর আলী শরীফ নামক এলাকায় বর্তমানে যেখানে তাঁর দরগা শরীফ রয়েছে ওইখানে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের পর ওনার জানাজা যখন দিল্লির ময়দানে রাখা হলো, তো দিল্লির পুরো আবাম, দিল্লির বড় বড় সুফি, দিল্লির বড় বড় আলেমে দ্বীন, সুলতান ইলতুতমিশ সহ আরও দিগার উলামা একরাম ওই দিল্লির ময়দানে তাঁরা দাঁড়িয়েছিলেন জানাজা পড়ার জন্য। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর সবাই বলতে লাগলেন, জানাজা কে পড়াবে? তখন বাবা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মুরিদে খাস, খাদিমে খাস, তিনি একটি ওসিয়াতনামা বার করলেন এবং সবার সামনে বললেন, হুজুর একটি ওসিয়াত আছে, তিনি ওসিয়াত করে গিয়েছেন, সেই ব্যক্তি নামাজে জানাজা পড়াবে আমার, যে ব্যক্তি কখনো জীবনে গুনাহে কাবিরা করেনি। 2, যে ব্যক্তি কখনো আসরের নামাজের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা কখনো কাজা করেনি। 3, যে ব্যক্তি কখনো জীবনে 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা কাজা করেনি, সেই ব্যক্তি আমার নামাজে জানাজা পড়াবে। আল্লাহু আকবার। এই কথাটি শোনার পর তখনকার সময়ের বড় বড় উলামা একরাম, বড় বড় সুফি বুজুর্গ, দিল্লির পুরো আবাম কেউ সামনে আসছিল না, সবাই চুপচাপ মেরে থমকে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর জানাজার 7 নম্বর লাইন থেকে একজন ব্যক্তি সামনে এলেন, যিনি বাবা কুতুবউদ্দিনের খুব খাস মুরিদ, মুরিদে খাস, মুরিদে বেমিসাল, খুব ভালোবাসার একজন মুরিদ, সুলতানুল হিন্দ, সুলতানুল আজিম, দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি সামনে আসলেন, আসার পরে বললেন, হুজুর
আমার জীবনের রাজটি আপনি যেতে যেতে সবার সামনে ফাঁস করে দিয়ে গেলেন। হুজুর, আপনি তো বড় বড় ইবাদত করেছেন, সেগুলো আপনি তো আপনার সাথে নিয়ে চলে গেলেন, কিন্তু আমার এই ছোট্ট ইবাদত যেটি রাজ ছিল সবার সামনে আপনি যেতে যেতে ফাঁস করে গেলেন। তারপর সুলতান ইলতুতমিশ তিনি বললেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি যে কখনো গুনাহে কাবিরা করেনি। হ্যাঁ আমি সেই ব্যক্তি যে কখনো আসরের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদাও কাজা করেনি। হ্যাঁ আমি সেই ব্যক্তি, সেই লোক যে কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা ধুরকি বাদ, আমি 5 ওয়াক্ত নামাজ তো কাজা করিনি, তার সাথে সাথে নামাজের তাকবীরে উলাও কখনো কাজা করিনি। আমি সেই পীরের মুরিদ যে পীর আমাকে নামাজ পড়তে বলতেন, আমি নামাজ পড়তাম, বড় বড় ইবাদত করতাম। আমার নামাজগুলো, আমার ইবাদতগুলো গোপন ছিল, রাজ ছিল, কিন্তু আমার পীর মুর্শিদ যেতে যেতে আপনাদের সামনে আমার ইবাদতকে ফাঁস করে দিয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরা, আপনারা এই ঘটনার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের যারা রাহবার ছিলেন, যারা সুলতান ছিলেন, তাঁরা আমাদেরকে পথ দেখাতেন, তাঁরা এত ইবাদত করতেন যে আল্লাহ পাক তাঁদের উপরে সন্তুষ্ট হয়ে সালতানাত আতা করতেন। তারপর সুলতান ইলতুতমিশ রহমতুল্লাহি তাআলা আলাই নিজের পীর মুর্শিদ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের নিজেই জানাজা পড়ান এবং দিল্লির পুরো আবাম সেই জানাজায় শামিল ছিলেন। তারপর দিল্লির সবচেয়ে উঁচু মিনার, মুসলিম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নিদর্শন কুতুব মিনারকে বাবা কুতুবউদ্দিনের নামের নিসবাতে সেই কুতুব মিনার নাম রাখা হয়। আর আপনারা এখন যে মিনারটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই মিনার যে মিনারের নাম কুতুব মিনার। আর এই কুতুব মিনারের নাম রাখা হয় হযরত বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহির নামের নিসবাতে, যা আজ পর্যন্ত দিল্লির মেহরলি শরীফে এই কুতুব মিনার আজও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। আর হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র দরবার শরীফে তানার পবিত্র সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবিক ক্যালেন্ডার অনুযায়ী 12ই রবিউল আউয়াল মাসের 2 দিন পর, অর্থাৎ রবিউল মাসের 14 তারিখে তানার পবিত্র দরবার শরীফে তানার সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে এবং দেশ ও বিদেশ এবং দিল্লির বিভিন্ন এলাকার আবাম হযরত দরবার শরীফে আসেন এবং দয়া ও ফয়েজ হাসিল করে থাকেন। আর বন্ধুরা, আপনারা এখন যে মাজার শরীফটি জিয়ারত করতে পারছেন, এটাই হলো হযরত বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওস্তাদ বা শিক্ষক কাজী হামিদউদ্দিন নাগরী রহমতুল্লাহি তাআলা আলাইহি। এটাই হলো সেই কাজী হামিদউদ্দিন নাগরীর পবিত্র মাজার, যেটি আপনারা এখন জিয়ারত করতে পাচ্ছেন। আর এনার পবিত্র মাজারটি রয়েছে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কমপ্লেক্সের মধ্যেই হযরতের পবিত্র মাজারটি রয়েছে। তো বন্ধুরা, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহির এই পবিত্র আস্তানা শরীফের হিস্ট্রি, ইতিহাস আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেল কাদরি টিভি লাইভ ইউটিউব চ্যানেলে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।